कछाड़ जिले के राजनगर खुलीचरा ग्राम पंचायत अध्यक्ष इमरान हुसैन बड़बुइया की मौत का रहस्य खुला। पत्नी और प्रेमी गिरफ्तार। 10 अगस्त को राजनगर खुलीचरा ग्राम पंचायत के नवनिर्वाचित अध्यक्ष इमरान हुसैन बड़बुइया का आकस्मिक निधन हो गया। सबको पहले लगा कि यह मौत नॉर्मल है। आखिरकार 20 अगस्त को उनकी मौत का राज खुल गया। आरोप लगा है कि इमरान की पत्नी रीना बेगम बड़बुइया और उनके प्रेमी बशीरुज्जमा लश्कर रिजू लश्कर ने इमरान को खाने में जहर देकर खिलाने की योजना बनाई थी, जिससे इमरान की मौत हो गई। इमरान के दोस्तों ने उसकी मौत का राज खोला। वे इमरान की मौत को कभी आसानी से स्वीकार नहीं कर पाए। उनकी नजर ड्राइवर बशीरुज्जमा उर्फ रिजू लश्कर पर थी। उन्होंने रिजू लश्कर को गिरफ्तार किया, उसके मोबाइल फोन की जांच की और इमरान की पत्नी के साथ व्हाट्सएप पर रिजू की बातचीत देखकर इमरान की मौत का रहस्य सुलझने में सफल रहे। पुलिस पूछताछ में रिजू लश्कर ने घटना की सच्चाई कबूल कर ली। अपने पत्नी के अवैध प्रेम के कारण इमरान की इस दुनिया से जाना पड़ा। बुधवार रात पुलिस ने बशीरुज्जमा लश्कर उर्फ रिजू लश्कर और इमरान की पत्नी रीना बेगम लश्कर को गिरफ्तार कर लिया और पुलिस घटना में शामिल कोई अन्य सदस्यों से पूछताछ कर रही है। इस बीच इमरान के समर्थकों और आक्रोशित भीड़ ने बुधवार रात कार में तोड़फाड़ की और दोषियों को कड़ी सजा देने की मांग की और गुरुवार सुबह सड़क जाम कर दिया। हालांकि प्रशासनिक अधिकारियों के हस्तक्षेप और त्वरित सूचना के कारण आक्रोशित भीड़ ने सड़क जाम हटा लिया। गौरतलब है कि 10 अगस्त की रात राजनगर खुलीचरा ग्राम पंचायत के नवनिर्वाचित अध्यक्ष इमरान हुसैन बड़बुइया का अचानक निधन हो गया था। उस समय यह संदेह जताया गया था कि उनकी मृत्यु हृदय गति रुकने से हुई है, लेकिन कोई लोग उनकी मृत्यु को स्वाभाविक नहीं मान पा रहे थे। गुरुवार दोपहर मजिस्ट्रेट और पुलिस प्रशासन के अधिकारियों की मौजूदगी में इमरान का शव कब्र से खोदकर निकाला गया और पोस्टमार्टम के लिए सिलचर मेडिकल कॉलेज अस्पताल भेज दिया गया। दलाई से बंजन दास की रिपोर्ट, अमर सोनार कालीगंज। घटना गत 10 तारीख हमारे नवनिर्वाचित सभापति इमरान हुसैन बड़बुइया के उनाके उनार गाड़ी ड्राइवर এবং তার স্ত্রী মিলে যেভাবে হত্যা করেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। তার জন্য আমরা নিন্দা জানাই যে এত বড় ঘটনা করে আমাদের যে ক্ষতি করেছে সেটা জীবনেও তা পূরণ করা সম্ভব নয়। মানে এত নিন্দনীয় ঘটনা যেটা কোয়ার মতো কোনো ভাষা নাই, প্রকাশ করার মতো কোনো ভাষা নাই। যে ঘটনা হয়েছে এটা একদম ফাস্ট হয়ে গেছে যে ঘটনাটা একটা আত্মহত্যা করা হয়েছে, মার্ডার হয়েছে। এটা প্রশাসনের কাছেও মানে যে টুইস্ট তারা ধরা হয়েছে। আর আমরা যতটুক সাহায্য লাগে তারা এখান থেকে বাইর করে দিতে প্রশাসনের আমরা লগে আছে। প্রশাসন যে যতটুকু সাহায্য লাগে আমরা করবো। আমরা একটাই দাবি যে উপযুক্ত শাস্তি চাই আমরা, যেটা মানে পুলিশ যারা আছে এটার উপযুক্ত শাস্তি চাই, ওটাও আমরা দাবি রাখবো সবে মিলিয়ে। আর প্রশাসনের যতটুকু সাহায্য লাগে আমরা মানে যে কোনো রকমের সহায়তা করতে আমরা মানে সবসময় প্রস্তুত আছি। আমরা যখন প্রথম ইমরান হোসেন বড়বুইয়ার মৃত্যু সংবাদটা আমরা শুনেছিলাম তখন আমাদের মেনে নিতে কষ্ট হয়েছিল, কারণ ওনার যে মৃত্যুটাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া যাচ্ছিল না। তারপরও আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু গত রাত্রে যে ঘটনাটা আমরা লক্ষ্য করেছি বা প্রশাসন যে ঘটনার সত্যতা উন্মোচন করেছে, এই ঘটনা শুনে আমরা সত্যিই অত্যন্ত মর্মাহত। এত জঘন্য একটা ঘটনা, একজন মানে জীবশ্রেষ্ঠ মানব জাতি হয়ে এমন কলঙ্কিত ঘটনা করা যেটা কোনো অবস্থা মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এদের কঠোর শাস্তি দেওয়া হয়, যাতে পরবর্তীতে কোনো মানুষ মানে এমন কাজ করতে দরকার পাবে। মৃত্যু যেটা এটা আমরা যখন ওনার মরার খবর আমরা পাইছি, ওনার মৃতদেহ যে সময় আমরা দেখছি সেই সময় আমরা ওনাকে সাধারণ মৃত্যু হিসাবে আমরা মেনে নিতে পারছি না। সেই সময় আমাদের মনে একটা সন্দেহ ছিল যে হয়তো ওনাকে কোনো পরিকল্পিত কে বা কাহারা খুন করেছে, আমাদের সন্দেহ হয়েছিল। কিন্তু আমরা সেই কথাটি স্পষ্ট করিনি। কেন আমরা করছি না যে যদি পরবর্তীতে যদি পোস্টমর্টম করে যদি কোনো মানে তথ্য পাওয়া না যায় তাহলে হয়তো আমাদেরকে হয়তো কোনো সন্দেহ করতে পারে।
কিন্তু আমরা সেই সময় থেকে আমাদের মনের মধ্যে গভীর একটা যে ছিল যে এটা নিশ্চয় একটা পরিকল্পিত খুন। আজকে রাত্রে যে সময় হঠাৎ করে আমরা শুনলাম যে ইমরান হোসেনের মৃত্যুর যে রহস্য যে একটি ছেলে এই বিজু লস্কর ওনাকে নাকি পুলিশ ধরে নিয়েছে, সেটা শুনে আমরা ঘুরি ওনার বাড়িতে আসলাম। এসে দেখি এই বাড়িতে গভীর মানুষ এসে উপস্থিত, প্রশাসনের মানুষ এসে উপস্থিত হয়েছে। যাই হোক, আমাদের উপস্থিতিতে প্রশাসন এসে ইমরানের স্ত্রী এবং তার আত্মীয় স্বজন এবং এই ছেলে বিজু লস্করের পরিবারের লোকজনদেরকে ধরে নিয়েছে। আমাদের বিশ্বাস, প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, আমাদের বিশ্বাস আছে যে প্রশাসন নিরপেক্ষ ইনভেস্টিগেশন করবে এবং দোষী ব্যক্তি যারা এরাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করবে। এবং আমাদের জনগণের পক্ষ থেকে আমাদেরও দাবি, এই যে তরুণ তরতাজা একটা যুবককে পরিকল্পিতভাবে যারা খুন করেছে, প্রকৃত দোষী যারা, এরা তো শনাক্ত হয়ে গিয়েছে, তবু আমি বলবো প্রকৃত দোষী যারা এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমার তো কাজটা করতে হবে, অফিসিয়াল তো কাজটা করতে হবে। আমি যদি এখানে কিরকম ঠিক আছে, এটা কথা আমরা তো এক নম্বর স্যার হৌর ওটা এক নম্বর সরকার স্যার, এক নম্বর সরকার সম্পত্তি কারণ ওই টাইমে থানায় আসামি আছে। আমার একটা আইন মতো করতে লাগবো না।